কাউকে অতিরিক্ত ভালোবাসার দরকার নাই, আগে নিজেকে ভালোবাসেন। মনে রাখবেন, তরকারিতে যদি বেশি লবণ দেওয়া হয়, সেই তরকারি যত প্রিয় হোক না কেন সেটা আর খাওয়া যায় না। ঠিক তেমনি আপনি আপনার ভালোবাসার মানুষকে যতই ভালোবাসেন না কেন, সে যদি আপনার উপর পুরোপুরি রেসপেক্ট না করে, তাহলে সে ভালোবাসে কখনো যদি বুঝতে পারো কেউ তোমাকে ভালোবাসে না, মিথ্যা অভিনয় করে, তাহলে সম্পর্ক গভীর হওয়ার আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নিও। নয়তো পরবর্তী সময় এমনভাবে ঠকে যাবে, না পারবে ভুলতে, না পারবে কিছু একটা করতে। কান দিয়ে কখনো মানুষকে বান দিয়ে রাখা যায় না, মানুষ যদি সে ইচ্ছায় না আটকায়। তুমি ছিলে আমার জীবনে সবচেয়ে মূল্যবান, কিন্তু আমি তোমার জীবনে সবচাইতে অপ্রয়োজনীয় একজন মানুষ। আফসোস করে কি হবে, আল্লাহ হয়তো তোমাকে আমার জীবন থেকে নিয়ে। অবিবাহিত ভাইদেরকে বলছি, যখন বিয়ে করতে যাবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি কাবিন দিবেন। আপনার সাধ্য 2 লাখ টাকা 10 লাখ টাকা কাবিন করতে যায় না, পরবর্তীতে গ্যাঞ্জাম হইলে বাপের বিডা বিক্রি করে দিতে হইব, তখন আর ঠিক পাইবেন না। কারণ এখন মানুষ ভালোবাসে আটকায় না, মানুষ পরিবর্তন হইতেও সময় লাগে না। স্বার্থপর দুনিয়াতে আজ যে আপনি সমস্যায় পড়লে কোনো মানুষ যদি আপনাকে নিয়ে টিটকারি করে, তাহলে বুঝে নিবেন সে আপনাকে কখনোই বন্ধু মনে করে নাই। আর কখনো ভুলে যায় না সে মানুষটাকে যে অসময়ে আপনাকে অন্তত সান্ত্বনা হলেও দিয়েছে। স্বামী আর প্রেমিক কখনো এক হয় না। ভালোবাসলে স্বামীকে বাসুন, প্রেমিককে না। কারণ স্বামীর কাছে 5,000 টাকা আবদার করলে বলবে আজ না কাল দিব, কাল না 1 মাস পরে দিবে। আর প্রেমিকের কাছে আবদার করলে তোমাকে লুবি। এবং একজন পুরুষ শত চেষ্টা করলেও নারীর মন অর্জন করতে পারে না। কারণ 100-র ভিতরে 98% পুরুষ ঠকে যায়, আর 100-র ভিতরে 2% মহিলাই ঠকে, নয়তো পুরুষই সবসময় হেরে যায়।